প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কেন্দ্র অর্থাৎ গাক তারা কিন্তু ফিল্ড অফিসার পদে 200 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো গাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে গিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে না, তারা বিডি জবসের মাধ্যমে ফিল্ড অফিসার পদে 200 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেটার বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তারা কিন্তু অফিস আছে 495টা, প্রায় কাভারেজ করছে 56টা জেলা। এখন তার আগে একটু বলে নেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে যে কোনো ভিডিও আসাই মাত্রই আপনাদের পাশে চলে যায় আপনাদের ওয়েবসাইট ইয়েতে। আর আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। তো দেখেন, আমি তাদের কেরিয়ারে আছি, তাদের কেরিয়ারে কিন্তু রানিং কোনো জব নেই। যেহেতু কেরিয়ারে জব নেই, তাহলে আমরা চলে যাব হচ্ছে কি ইয়েতে, বিডি জবসের মাধ্যমে। তো চলেন বিডি জবসের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি আমরা। তো এই চলে আসলাম গ্রাম উন্নয়ন কেন্দ্র গাক ফিল্ড অফিসার। দেখেন, ফিল্ড অফিসার অ্যাপ্লিকেশন ডেডলাইন 31শে ডিসেম্বর। টোটাল ভ্যাকেন্সি 200 জন, অলমোস্ট 35, মানে 35 সর্বোচ্চ বয়স। চট্টগ্রাম, ঢাকা, অন্যান্য বিভাগ আছে। পাবলিশ করছে আজকে 12 তারিখ। মিনিমাম স্যালারি 18,000 টাকা, প্রথম শিক্ষানবিশ। তো এইটার নিচে আছে কোন কোন জেলায় কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন এত তারিখে। রিকোয়ারমেন্ট দিছে ব্যাচেলর অ্যান্ড অনার্স। এডিশনাল রিকোয়ারমেন্ট দিছে এইজ 35 বছর সর্বোচ্চ। রেসপন্সিবিলিটি কন্ট্রাক্ট ট্যাক্স। গ্রাম উন্নয়ন কেন্দ্র বিভাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সুদীর্ঘ 30 বছর যাবৎ দেশে সমগ্র প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা চলমান মাইক্রোফাইন্যান্সের দায়িত্ব হচ্ছে কি আপনার, যেটা নিয়োগ বিয়োগ হয়েছে সদস্যভর্তি, ঋণ জমা, ঋণ সদস্য, ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, চুক্তিপত্র রেডিপূর্বক সদস্যকে ঋণ বিতরণ করা, মাস শেষে পারস্পরিকের সাথে আদায় শীট, বার্ষিক রিপোর্ট যাচাই করে টিক চিহ্ন প্রতিদিন লেজার হালনাগাদ করা, সফটওয়্যারের ঋণ ও সঞ্চয় আদায় পোস্টিং দেওয়া, সাপ্তাহিক সভার আয়োজন করা, রেজুলেশন রেজিস্টার উপস্থিতি সংখ্যা, এজেন্ডা বিষয়বাদে আলোচনা করা, সকল প্রকার ঋণ কার্যক্রম অন্তত স্বচ্ছ ও সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। তো তাদের বেনিফিটের বেতনটা যে বেতন একটু যা দিয়েছে, 6 মাস শিক্ষানবিশ কালে বেতন হবে 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে 30,022 টাকা। মোটরসাইকেল জ্বালানি ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা। যে সকল প্রার্থী ফাইন্যান্সে কর্মসূচি সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক বেতন পূর্ণ করা। বছরে 3টি ভাতা, উৎসব ভাতা, সিসিএফ, সিপিএফ, গ্র্যাজুয়েট দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন। ওয়ার্ক প্লেস অ্যাট অফিস, এটা মাঠ লেভেলে কাজ করতে হবে। এমপ্লয়ার ফুল টাইম। জব লোকেশন এই যে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট কাজ করতে হবে। তো তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন হার্ড কপিতে কীভাবে লিখছে এটাও আপনারা একটু দেখে নেব। তো এই 4টা জেলা, শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ এই 4 বিভাগে কাজ করার জন্য আপনাকে আবেদন করতে করেন। প্রার্থীকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 31শে ডিসেম্বর তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন ও 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি মোবাইল নম্বর সহ পত্রে খামের উপর নাম লিখে নিজ জেলা উপর উল্লেখ করতে হবে। কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে।
হার্ড কপি অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীর জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য SMS এর মাধ্যমে জানানো হবে। নারী প্রার্থীদের উদ্যান ঘোষণা করা হলে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, যশোর, মাগুরা অনুষ্ঠিত হবে বাংলা উন্নয়ন কর্মকর্তা। তো আপনারা এই যে এটা প্রার্থীর যে স্বীকারোক্তি, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন, পড়ে তারপরে বুঝে করে নেবেন। আপনারা এটা বিডি জবসের মধ্যে এটা পেয়ে যাবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা। আর আপনারা, আমি সবসময় সব ভিডিওতে বলি যে বিডি জবসের মাধ্যমে যদি আপনাদের একটা সিভি তৈরি করা থাকে, আমি জানি অনেকজনের সিভি তৈরি করা আছে, তো আর যাদের নেই তাদের জন্য বলতেছি, একটা সিভি তৈরি করা থাকলে, অ্যাকাউন্ট করা থাকলে আপনার যে কোনো আপনি করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা এবং ভিডিও দেখলেই, আমি তো অ্যাপ্লিকেশন নামে ক্লিক করছি, আমি তো মনে নেই বলতে। তো এখানে আমি যেহেতু লগ ইন করা নাই, এই জন্য নাই, তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সরাসরি একটা বেতন প্রপোজ দিবেন, দেওয়ার পরে সেখানে আবেদন করে ফেলবেন। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।